জুনের শুরুতে অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েল সমগ্র ইরানে বিমান অভিযান চালায়। এতে নিউক্লিয়ার কয়েকটি স্থাপনা ও সেনা অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। জবাবে ইরান ১৩ জুন রাতে প্রায় ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০০রও বেশি ড্রোন দিয়ে হামলা চালায়। এতে বেশ কিছু বাসিন্দা আহত হয়। দুই দেশের সামরিক পাল্টা হামলার পর ২৪ জুন একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা প্রথম দিকে খানিকটা কার্যকর হলেও সহিংসতা পুনরায় শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন মার্কিন বোমাবর্ষণ ইরানের মৌলিক সক্ষমতাকে ধ্বংস করেছে, তবে একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা যাচ্ছে এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনে বলেন, যুদ্ধে জড়ানোর জন্য তিনি ন্যাটোর আর্টিকেল ৫ শর্ত মানতে বাধ্য নন, যা ইউরোপের অন্দরে মানুষের উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েল ও ইরান নাজুক যুদ্ধবিরতি উপসংহারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর দ্বারা মধ্যস্থতায় কার্যকর হয়েছে। ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল অন্তত ৭০+ দলিল হোস্টেজ মুক্তের প্রস্তাব দিয়েছে, তবে তা কার্যকর হতে পারছে না কারণ হামাস এখনও অস্ত্র পরিত্যাগে রাজি নয়। ১৫ জুন থেকে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ব্যাপক বিমান ও ড্রোন অভিযান চালায়। এতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ও সেনা অবকাঠামো আঘাতগ্রস্ত হয়। এর জবাবে ১৩ জুন ইরান প্রায় ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়। ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে গাজা অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা ইসরায়েল ইউরোপ সম্পর্ক পর্যালোচনা করার কথা ভাবছে। ইরান জাতিসংঘ পারমাণবিক তত্ত্বাবধানের সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। ১৯ জুন ইরানের সেজিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেরশেবা অঞ্চলে একটি হাসপাতালে আঘাত হানে, তবে বড় ধরনের প্রাণহানি হয়নি। ইরানের অভ্যন্তরে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ড্রোন ও হামলা কার্যক্রম ব্যাপক হারে চলছে। এই নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল বিশ্বের নজরে এসেছে। ২৪ জুন একটি ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হয়, তবে সহিংসতা রয়ে গেছে। উভয় পক্ষে কিছু করবে না বলে ঘোষণা করে, তারপরেও সহিংসতা এড়ানো যাচ্ছে না। বিশেষ করে গাজায় আটকবাসী এবং হোস্টেজ উদ্ধারের বিষয় নিয়ে চাপ বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক প্রোগ্রাম পেয়েছে ধ্বংসের অবস্থা, কিন্তু গোয়েন্দা আলাপ অনুযায়ী এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। এছাড়া ট্রাম্প ন্যাটোর আর্টিকেল ৫ এর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন, যা ইউরোপীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের উদ্যোগে যুদ্ধবিরতি আনা হয়েছে, তবে হামাস ইসরায়েল দ্বন্দ্বে মূল ইস্যু আর অস্ত্র পরিত্যাগে হামাস এখনও অনড়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। বিগত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও বিশ্ব ঐক্য ও দামি ঝুঁকি জটিল হয়ে উঠেছে। তেলের বাজারে অস্থিরতা আছে, ন্যাটো ইউরোপেও প্রতিরক্ষা ব্যয়ের চাপ বাড়ছে। এই মুহূর্তে অনিশ্চয়তার সমাজে মিশে আছে বিশ্ব নেতারা এখন যুদ্ধবিরতির দীর্ঘায়িত সম্ভাবনার জন্য চাপ দিচ্ছেন।